নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকাল বাজে 4টে, আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তাহলে চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি। তো আজকে অন্য কোনো ভিডিও না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাল যে আমি জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছিলাম সেইগুলোই আমি আলমারিতে কিভাবে অর্গানাইজ করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। তো এইদিকে দেখো, এই মিড কেসটা হচ্ছে এর মধ্যে মেয়ের যত পুরানো বলতে ড্রয়িংয়ে পড়তে যাওয়া সমস্ত জামা কাপড়গুলো আমি এখানে এইভাবে সুন্দর করে গুছিয়ে নিই, যাতে আলমারির মধ্যে রাখলে, এক জায়গায় রাখলে কী হবে বলো তো, খুঁজে পাওয়া যাবে না। নতুন বা পুরানো বা বাইরে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া সব কিছু একই রকম হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি যাতে বাজারে বা কাছে কোথাও বা ড্রয়িং বা মেয়ের গানের ক্লাসে যাওয়ার জন্য সেই সব জামা কাপড়গুলো এইখানেই সামনে এইভাবে সুন্দর করে গুছিয়ে নিই। তাহলে হট করে কোথাও যাওয়ার সময় খুঁজে পেয়ে যাবে। আর তার সঙ্গে কিন্তু স্কুলের সমস্ত ড্রেসও আমি এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখি, কারণ এই স্কুলে যাওয়ার জন্য তো সকালবেলা সবারই তাড়াহুড়ো থাকে, তো আমারও তাড়াহুড়ো থাকে, তাই যাতে বেশি ঘাটাঘাটি জামা কাপড় না করতে হয় তো এইভাবে গুছিয়ে রাখি। আর জামা কাপড়গুলো এইভাবে গুছিয়ে রাখলে না একদমই উলট পালট হয়ে যায় না, সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো থাকে। তো মেয়ের এখানে এই মিড কেসটার উপরের তাকটায় থাকে মেয়ের, আর নিচের দুটো মিড কেসের তাকে থাকে ওর বাবার, কারণ আমার হাজব্যান্ডের, কারণ ও ডিউটিতে যায়, ওর জামা কাপড়গুলো সবসময় লাগে। আর আলমারির মধ্যে রাখলে কি হয়, সবসময় রোজ বেরাবে আর রোজ এক একটা করে বার করবে, এতে কি হয় আমারও গোছাতে কষ্ট হয়ে যায় আর অসুবিধা হয়ে যায়। আর ও কী বলো তো, একটা বার করবে 10টা জামা কাপড় ছাড়িয়ে এরকম রেখে দেবে। এই জন্য আমি চেষ্টা করি ওদেরটা এই মিড কেসের মধ্যে রেখে দেওয়ার। তাই এটা কিন্তু আমি শখ করে কিনেছিলাম, যেহেতু আমার আর হলো না, ওদেরই লেগে গেল। তো তারপরে চলে আসলাম আলমারিতে। এসে দেখো আলমারিটা সুন্দরভাবে আমি ক্লিন করে নিচ্ছি। তো আলমারির ভিতরটা পুরো নতুনই আছে, তবুও ভাবলাম জামা কাপড় রাখবো, একটু সুন্দর করে গুছিয়ে নিই। আর এই আলমারিটা কিন্তু আমার বিয়ের সময়ের আলমারি, আজ এত বছর, প্রায় বলতে পারো 10 বছর হয়ে গেছে। তো আমি এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি বলে আলমারিটা এত সুন্দর আছে। তো এইদিকে দেখো, এই যে মেয়ের এই সেকেন্ড থাকটার মধ্যে মেয়ের যত ঘরের জামা কাপড় বলো, নতুন সোয়েটার বলো, সমস্ত কিছু এখানে এরকম সুন্দর করে ভাঁজ করে রাখি। আর তার থেকে বড় কথা জানো তো, এই বার্থডে ড্রেসগুলো যেগুলো বার্থডেতে পরার মতো, এই ড্রেসগুলো রাখার জন্য কতটা যে জায়গা চলে যায়, এই জন্য আমি যতটা ম্যানেজ করতে পারি সেইভাবে রাখার চেষ্টা করি। আর এদিকে আমি গোছাচ্ছি আর হাজব্যান্ডের সঙ্গে গল্প করছি, ও আমাকে রাগাচ্ছে আর ও টিভি দেখছে, বদমাইশি করছে। আর এই জামাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মেয়ে ছোটোবেলার জামাতে, এত সুন্দর কিউট জামা, আমি এগুলো স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, কারণ মেয়ে বড় হলে পড়তে দেখতে পারবে, তো সেই জন্য রেখে দিয়েছে। আর বাকি মেয়ের কিন্তু প্রচুর জামা ছিল, সেই সব জামাগুলো গরিব বাচ্চাদের দিয়ে দিয়েছি, কারণ তারা পরলেও তো পরতে পারবে। অনেকে আছে না, বাচ্চাদের জামা কাপড় পরাতে পারে না বা কিনতে পারে না, তাদেরকে দিয়ে দিয়েছে তারা। আমি কিন্তু জামাগুলো একদম পুরানো দিইনি। হয়তো মেয়ে বেশিরভাগ কী বলো তো, ছোটো থেকে মেয়ে গেঞ্জি প্যান্ট বা এইসব স্কার্ট এইভাবে পরে অভ্যস্ত, তো তাই এই বার্থডের এই গ্রাউন্ডগুলো একদম পরতে চায় না। তো সেই ভালো ভালো জামাগুলোই আমি কিন্তু দিয়ে দিয়েছি, না হলে না এতদিন আমার আলমারিতে আরও জায়গা ধরতো না। তো মেয়ের এগুলো আমি দিয়ে দিই, আমি রেখে দিই না, কারণ আর দুটো মানুষকে দিলেও পরতে পারবে। আর আমি কিন্তু এই শাড়িগুলো এই সাইডে ঝুলিয়ে রাখি। এই যেসব শাড়িগুলো দেখবে ভাঁজ করে রাখলে একদম ভাঁজ থাকে না, এইসব গর্জেস বা সিল্কেটিংয়ের শাড়িগুলো এইভাবে রাখি, কারণ এইভাবে রাখলে কি হয় বলো তো, সবসময় গুছিয়ে রাখলে একটা হ্যাঙ্গার বার করলে হয়ে যায়। আর দেখবে অনেকে এই শাড়িগুলো হ্যাঙ্গারে না রেখে ভাঁজ করে রাখে, সে একটা বার করতে গিয়ে সব কটা ছড়িয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি এইসব গর্জেস শাড়িগুলো এইভাবে রাখার। আর বিশেষ করে তাঁতের শাড়ি বা সুতির শাড়ির মধ্যে শাড়িগুলো তুমি যেমনভাবে ভাঁজ করে রাখবে তেমনভাবে থাকবে, একটু ভাঁজ নষ্ট হয় না। আর তো পাতলা পাতলা এইসব শাড়িগুলো একটা হ্যাঙ্গারের মধ্যে আমি যতটা পারছি আমি হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ জায়গারও তো অভাব দরকার আছে, তাই না? তো একটার মধ্যে দুটো করে রাখছে, শাড়িগুলো তো অনেক হালকা। আর এই শাড়িটা কিন্তু বিয়ের সময় আমার মা আমাকে, গত বছর পুজোতে আমার মা আমাকে এই শাড়িটা গিফট করছে, ময়ূরপঙ্খী কালার, আমার খুব পছন্দ হয়েছিল। তো শাড়িটা এখনও ভাঁজ ভাঙা হয়নি, ভেবেছি কোনো অনুষ্ঠান হলে বা কোনো নিমন্ত্রণ আসলে তখনই পরবো। আর এদিকে কিন্তু আমার বউ ভাতের শাড়ি বা বিয়ের শাড়ি, সমস্ত শাড়ি, এইদিকে আমি একদিকে বেনারসি টাইপের শাড়িগুলো সুন্দরভাবে এরকম সরু সরু করে ভাঁজ করে রেখে দিয়েছি।
যেহেতু আমার আলমারিতে মানে অনেক জামা কাপড়, সে আন্দাজে আমার আলমারির ভিতরে জায়গাটা কম। তো এইভাবে সরু সরু করে ভাঁজ করে রাখলে দেখবে মানে অনেকটা জায়গা পাওয়া যায় আর সুন্দরভাবে গোছানো থাকে, একটু ছড়িয়ে যায় না। আর আমি কিন্তু তাঁতের শাড়ি বা মানে গর্জিয়াস শাড়িগুলো একসঙ্গে রাখি না, আমি আলাদা আলাদাভাবে রাখি। তাহলে তাঁতের যেইগুলো আমি জামদানিগুলো একদিকে থাকলে আমি বুঝে নিতে পারবো যে এই দিকে জামদানি আছে। তো আমি এইভাবে সুন্দরভাবে অর্গানাইজ করি। আর বেশিরভাগ অন্যান্য শাড়িগুলো আমি একদিকে গুছিয়ে রাখি, যেমন এই ধরনের শাড়িগুলো আমি গুছিয়ে রাখি একদিকে, তাহলে আমি দেখতে পাবো, খুঁজে পাবো। আর সত্যি কথা বলতে মেয়েদের মানে আমাদের মানে বউদের কী বলো তো, শাড়িতে অহংকার। আমাদের একটা দুটো শাড়ি থাকলেও আমাদের মন ভরে না, বা হাজার থাকলেও মন ভরে না। তো আমি এগুলো গোছাচ্ছি, আর হাজব্যান্ড পাশে বসে বলছে কত শাড়ি, তাও বলে শাড়ি নেই। তবুও কী বলো তো, মেয়েদের তো শাড়ি যতই থাকুক না কেন তবুও মন ভরে না। তো এইদিকে দেখো এই শাড়িগুলো আমি সুন্দরভাবে এখানে বসে বসে একদম গুছিয়ে নিয়েছি। তো এই শাড়িগুলো দেখছি আর ভাবছি পরি না, তো পরার সময়ই হয় না। তো যখন কোনো অকেশন হয় তখন এই শাড়িগুলো পরি। আর এখন বিশেষ করে পরা হয় ধরো বাড়িতে কোনো পুজো হলো বা কোনো নিমন্ত্রণ হলো তখনই পরা হয়, তাছাড়া পরাই হয় না। আর দেখো এই উপরে তাকটায় পুরো সমস্ত তাঁতের শাড়ি রেখেছি দুই ধারে সাইড করে দুপাশে গুছিয়ে। তো এদিকে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল মেয়ে জামা কাপড়ের থাকটাও। আর আমার দেখো সুন্দর করে আমি এইভাবে পরিপাটি করে গুছিয়ে নিলাম। তাহলে আমার গোছানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমার একদমই ওয়াচ টাইম হচ্ছে না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা না পেলে তো আমি এগিয়েই যেতে পারবো না, কারণ আমার একদমই ওয়াচ টাইম কম। তোমরা প্রথম থেকে অল্প দেখে কমেন্ট করে চলে যাও। তো বন্ধু প্লিজ আমার সাপোর্ট করো, আমার পাশে থেকেও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আমি কিন্তু বড় একটা ভিডিও, খুব একটা বড় ভিডিও দিই না, আমি যতটা পারি ছোট করে দেওয়ার চেষ্টা করি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই, আবার তোমাদের নেক্সট কোনো ব্লগে দেখা হবে।